হে হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আজকে আমি কিন্তু ঘুম থেকে উঠে আর কিছু শেয়ার করতে পারিনি, আমি ডাইরেক্ট রেডি হয়ে নিয়েছি যে এবার একটু বেরোবো ব্রেকফাস্ট করার জন্য। কারণ আমরা যেখানে ভাড়া আছে এখানে কিন্তু শুধু লাঞ্চ আর ডিনারটা ইনক্লুড আছে, তো ব্রেকফাস্টটা আমাদের নিজের টাকা দিয়ে করতে হবে। ব্রেকফাস্টটা তো এবার করতেই হবে, কারণ সকাল সকাল না খেলে কি আর সকালটা শুরু হয়? তো আমি কিন্তু মুখ টুক ধুয়ে স্নান টান সেরে একদম সবকিছু করে রেডি হয়ে নিয়ে এবার যাবো ব্রেকফাস্ট করার জন্য। চলো তোমাদেরও সঙ্গে নিয়ে যায়। কালকের ব্লগে তো দেখেছিলে যে আমি সকাল সকাল ভাত খেয়ে নিয়েছিলাম, সেটা ছিল পরশু দিনের ভাত, রাত্রে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপরে খেতে পেরেছি। আর কালকে রাত্রে খিদেটা একটু বেশি পেয়েছিল, তো তার জন্য ভাত রাখতে পারিনি, সব ভাত কেচি কুচি খেয়ে নিয়েছিলাম। তো এখন তো ব্রেকফাস্ট করতেই হবে, তার জন্য আমরা কিন্তু বেরিয়েও পড়লাম। আর ওই তো ব্রেকফাস্ট আর কি খাবো, লুচি পুরি এগুলো তো খেতে হবে। তো এবার আমরা বাঁদিকের রাস্তাটায় যাবো, ওইদিকে কয়েকটা নাকি দোকান আছে। মিস্টার তো যেতেই থাকে, কারণ ও তো সারাদিন বাড়িতেই থাকে, মানে এখানেই থাকে। আমার তো ক্লাসে যেতে হয়, ও সারাদিন এগুলো করে কাটা, এখানে যায়। তারপরে আশেপাশে একটা দোকান পেয়ে গেলাম, এখানে মিষ্টির দোকান, এখানে সকাল সকাল পুরিও বানায়, তো পুরিটাই খাবো আমরা। পুরি খেলে কিন্তু রুটির থেকে গ্যাসটা একটু কম হয়, রুটি খেলে কিন্তু গ্যাসটা হয়ে যায়। তো এখানে 2 প্লেট পুরি অর্ডার করলাম, তো 1 প্লেটে 2টো করে দেয়। তো দেখো পুরিটা কিন্তু খুব সুন্দর ছিল, মুচমুচে ছিল, বেশ ভালো লেগেছে আমার খেয়ে। আর কথা বলতে বলতে তোমাদেরকে তো এগুলো বলতে আমি ভুলেছি যে আমার চ্যানেল যদি কেউ নতুন এসে দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওগুলি তোমরা যদি পেজে দেখে থাকো, পেজটিকে ফলো করো। আর ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। জানি সবাই ভুলে যাও, ভিডিওটা সম্পূর্ণ দেখে লাস্টে একটা কমেন্টও করতে ভুলে যাও তোমরা। এখন আর তোমাদের কমেন্টগুলো পড়া হচ্ছে না, আমি আবারও যখন লাইফস্টাইল ব্লগ শেয়ার করব তখন কিন্তু ডেলির ব্লগে কমেন্টগুলো তোমাদের পড়ে দেবো। এখন একটু ব্যস্ত আছি, তো দেখো সকালবেলা আমি বেরিয়ে যাই ক্লাসের জন্য, আস্তে আস্তে 7:30 8টা বেজে যায়। ওর মধ্যে টাইম বের করে ভিডিও এডিটিং করাটা খুবই কষ্ট হয়ে যায়, তার জন্য কিন্তু আমি কালকে ব্লগ আপলোড করতে পারিনি। সকাল সকাল সময় বের করে আমি কিন্তু এডিটিংটা করিনি, কিন্তু ওই যে ব্লগ আপলোড করার সময়টা যে ক্লাসে থাকি, তারপরে আর আপলোডই করা হয় না। আমি কিন্তু লুচি টুচি খেয়ে চলে আসলাম আবারও রুমে। আর আসার পথে কিন্তু আমি 1 প্যাকেট মুড়ি কিনে নিয়ে আসলাম, কারণ আমি ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ ট্রেশ হওয়ার পর এত খিদে পাই, কি করব। আর সকাল সকাল এত সকালে দোকানও খোলে না, আমি যেহেতু সকালবেলা উঠি তার জন্য মুড়ির প্যাকেটটা কিনে নিয়ে আসলাম। তারপরে কিন্তু আমি ক্লাসেও চলে এসেছি, আর ক্লাসে সববার আগে এসেছিলাম, আমি সেদিকে স্টুডিও খুলে নিয়ে আসি। তারপর কি বলবো, ম্যামের মা আমাকে উপর থেকে দেখলো, দেখে বললো যে এখানে এসে বসে থাকো। পরে ম্যামের মার সাথে 1 ঘন্টা বসে বসে গল্প করলাম উপরে গিয়ে। তারপরে ম্যামের বাবা এসে স্টুডিওটা খুলে দিল, তারপরে এক এক করে সব স্টুডেন্টরা আসলো, আর এসে সবাই সবার কাজে লেগে গেছে। ম্যাম বলে রেখে দিয়েছিল সবাইকে এসে আগের দিনের হেয়ারস্টাইলটা প্র্যাকটিস করার জন্য। তো প্র্যাকটিস করার জন্য চুলটাকে একটু প্রিপেয়ার করে নিচ্ছি। প্রথমে ব্লো ড্রাই করে নিলাম, তারপরে ক্রিম। তো এবার কিন্তু আমাদের ক্লাসটা স্টার্ট হয়ে যাবে। দেখো ম্যাম কিন্তু দাঁড়িয়ে গেছে ডেমনস্ট্রেশন দেখানোর জন্য, আর আজকে মডেলের উপরে করবে, কালকেও মডেলের উপরে করেছিল। আজকে আমাদের দেখাবে পিকক হেয়ারস্টাইল, তো তার জন্য একটু লং হেয়ার লাগবে, তো সেজন্যই কিন্তু লং হেয়ারের মডেলই ম্যাম ডেকেছে। তো পিকক হেয়ারস্টাইল কিভাবে করতে হয় সেটা আমাদের সুন্দর করে শিখিয়ে দিয়েছে। আমার মানে রিয়েল হেয়ারে হেয়ারস্টাইল করার খুবই ইচ্ছে, কিন্তু ডামিতে একটু প্রবলেম হয়, কারণ ডামের চুলগুলো তো রিয়েল হেয়ারের মতো না, তো সেটাতে একটু প্রবলেম হয়। যখন রিয়েল হেয়ারে করবো তখন হয়তো আর পারফেক্ট হবে, কারণ ডামিতে মানে যতটুকু পেয়েছি ম্যাম তো বলেছে যে এগুলো রিয়েল হেয়ারে করলে আর বেশি পারফেক্ট হবে। তো সবাই এদিকে প্র্যাকটিস করছিল। ইউটিউবে 2400 হলো সাবস্ক্রাইবার। 2400 সাবস্ক্রাইবার। ভয়েস ওভার দিয়ে দাও তো। ভয়েস ওভার দিয়ে দাও। হ্যাঁ, ভয়েস ওভার দিই। টাকা পাও নাকি তুমি? হ্যাঁ, টাকা ডলার ঢুকছে, এখনো টাকা পাইনি। হ্যালো গাইস, একভাবে আসুক। ক্লিয়ার? পরিষ্কার লাগছে কাজ? এভাবে নিট এন্ড ক্লিন করে করবে। আমি বাথরুমে নাম। হ্যাঁ, দারুণ লাগতে হবে বাইরে। তোটা দেখাইতে দেখ, ঘোরা দেটা মনে হলো ঘোরা, ডামিটা ঘোরা। আমি খুলে দিয়েছি। অটো তো কমপ্লিট হয় না। তো পিকক হেয়ারস্টাইল সবাই প্র্যাকটিস করার পরে কিন্তু ম্যাম আর একটা ডেমনস্ট্রেশন দেখাচ্ছিল, এটা ডামের উপরেই করে। প্রথমে একটা মডেলের উপরে, পরে একটা ডামের উপরে করে। তো যারা যারা আমার পিকক হেয়ারস্টাইলটি দেখোনি, তো ইনস্টাগ্রামে যাও, ইনস্টাগ্রামে আপলোড করা আছে। ইনস্টাগ্রামে শুধু গিয়ে দেখলেই হবে না, আমার মানে ইনস্টাগ্রামটাতে কিন্তু ফলো করতে হবে। আর সবাই ফলো করো, আমি কিন্তু সবাইকে ব্যাক ফলো করে দেবো। এই হেয়ারস্টাইলটা দেখানোর পর কিন্তু আমাদের ছুটি দিয়ে দেবে, আর এসে কালকে একটা প্র্যাকটিস করব, কারণ আর সময় হবে না, ক্লাস শেষ হতে হতে 7:30 বেজে যায়। আর হেয়ারস্টাইল কিন্তু মুখের কথা না যে মানে ধরলেই সাথে সাথে হয়ে
হয়ে যাবে, অনেক অনেক প্রসেস আছে, তো সবকিছু করতে করতে কিন্তু অনেক সময় দরকার। ম্যাম যখন ভালো মতন করে তখনই আধা ঘন্টার উপরে লাগে, তো আমাদের তো 1 ঘন্টা লাগবে। তো ম্যামের এতদিনের হাত এত টাইম লাগে, আমাদের তো আরো বেশি লাগে। তার জন্য দুটোর বেশি একদিনে হয় না হেয়ার স্টাইল। তো প্রথমে ম্যাম যেটা দেখায় সেদিন আমরা প্র্যাকটিস করে, আর লাস্টে যেটা দেখায় পরের দিন এসে সকাল সকাল প্র্যাকটিস করে রেখে দিই। এটা খুবই ভালো লেগেছে এই হেয়ার স্টাইলটা। তো এটা আমরা সকালে এসে প্র্যাকটিস করে নেব। আর এটা কিন্তু রিসেপশন ব্রাইডদেরকেও দেওয়া যায়। এটা একটা বান কিন্তু একটু অ্যাডভান্স টেকনিকে, তো ভীষণ ভালো লাগে এই হেয়ার স্টাইলটা। আমিও অনেক আগের থেকে ফলো করি এই হেয়ার স্টাইলটা, দেখি কিন্তু প্রপার টেকনিকটা হয়তো জানতাম। আর এই টেকনিকটা ম্যামের থেকে সুন্দরভাবে শিখে নিলাম। তো এখন থেকে সুন্দর করে করবো এই বানটা। তো এটা আমি করার জন্য খুবই এক্সাইটেড। কালকে সকাল সকাল এসে আগে এটা করবো। আমি কিন্তু এক্সট্রা করে অ্যাডভান্স হেয়ার স্টাইলের ক্লাসটাও রাখবো, মেকআপের ক্লাসের সাথে সাথে অ্যাডভান্স হেয়ার স্টাইলের ক্লাসটাও রাখবো। তোমরা যদি কেউ অ্যাডভান্স হেয়ার স্টাইল শিখতে চাও তাহলে কিন্তু আমাকে কন্ট্যাক্ট করতে পারো। আর আমাদের আগামী জুন মাসের থেকে কিন্তু মাস্টার ক্লাসটা স্টার্ট হবে। এখনো 2-1টা সিট আছে, তো যারা জয়েন করতে চাও সিটগুলো বুক করে নিও। তারপরে দেখো ক্লাস শেষ করে কিন্তু আমি রওনা দিলাম, আর আমাকে নিয়ে আসলো। আর কালকে রাত্রে কিন্তু ব্লগটা আর কন্টিনিউ করতে পারি। আর কালকের ব্লগটা একটু ছোট হয়ে গেছিল বলে ভাবলাম পরের দিনের ব্লগটা একসাথে অ্যাড করে দিব। তারপরে দেখো সকালবেলা উঠে কিন্তু আমি ব্রেকফাস্ট করার জন্য বেরিয়ে পড়লাম। কালকে যে দোকানটায় খেয়েছিলাম সেই দোকানটা আজকে বন্ধ ছিল বলে আরেকটু এগিয়ে এসে দেখি কাকুটা পুরি পাচ্ছিল। তো এখানে আবার বসে খাওয়ার জায়গা নেই, তো বললো দাঁড়িয়ে খেতে হবে, না হলে নিয়ে যেতে হয় প্যাক করে। তো মিস্টার বললো যে প্যাক করে নিয়ে যাই, কারণ এখানে দাঁড়িয়ে খেতে ভালো লাগবে না। তারপরে দেখো একটা ফল দোকান চোখে পড়লো। তারপর ভাবলাম এখান থেকে কিছু ফল মানে আপেল আর কলা নিয়ে যাই। তো আমি তো নিয়ে আসছিলাম, যেগুলো এনেছিলাম সেগুলো শেষ হয়ে গেছে। তো এখান থেকে খালি কলা নিলাম। আর আমাদের থেকে এখানে একটু 10 টাকা বেশি দাম, আমাদের ওইখানে 20 টাকা হালে আর এখানে 30 টাকা হালে। আর 2টা আপেল নিলাম। একদিনে 1টা করে আপেল খাই। আর কলাটা মনে হচ্ছে আজকে খাওয়া যাবে না, একটু শক্ত শক্ত। চলো ওইদিকে যাই। কাকুর হয়তো পুরিটা ভাজা হয়ে গেল। আর এসে দেখি সুন্দর ফুলে মানে পুরিটা ভাজছে, ফুলকলুচি যেটাকে বলে। তো ভালো লাগবে হয়তো খেতে, আমার তো খুবই ভালো লাগছিল কালকের পুরিটা। আজকেটা কেমন লাগবে একটু খেলেই বুঝতে পারবো। তো চলো এটা এনে আগে ফ্রিজে রেখে দিলাম। তো আমি আর মিস্টার কিন্তু বসে পড়লাম খাওয়ার জন্য। এই যতই পুরি লুচি রুটি খাও না কেন, ভাতের খিদা কিন্তু কিছুতেই মেটাতে পারে না। কিন্তু কি করবো, সকাল সকাল ভাত খেতে গেলে অনেক দেরি হয়ে যাবে, মানে হয়তো একটু দূরে যেতে হবে, আশেপাশে সেরকম ভাতের হোটেল দেখলাম না। তারপর খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। আর আমরা খাওয়ার সময় কিন্তু অনেক জোরে বৃষ্টি নামছিল। আর বৃষ্টিতে দেখা রাস্তা একটু সময়ের মধ্যে ভিজিয়ে দিয়েছে। হাই বলো, হাই সে হাই হাই। আমরা এখন রীতিমতো বেরিয়ে পড়লাম ক্লাসে যাওয়ার জন্য। চলো যাই গাইস। আমি ওর সাথে একটা কথা বলতে বলতে আসতেছিলাম যে এইখানটায় রাস্তার মধ্যে এত কুকুরের গু কেন, মানে জায়গায় আমার এত ঘৃণা লাগে। আমি তো উপর দিকে তাকিয়ে হাঁটছি, এদিকে গু। আমি বলছিলাম আমার কি ঘৃণা লাগছে, এটা আমার খেতে বসে একদম মনে পড়ে যাবে। তারপরে দেখো আমরা কিন্তু অনেকটা দূরে চলে এসেছি। আর হেঁটে আসলে 15 মিনিট লাগে, তবুও হেঁটে আসলাম। কারণ মানে 15 মিনিটের রাস্তা পিলপিলি ভাড়া নেয় 20 টাকা। তারপরে ভাবলাম না, মিস্টার ওর চেনা হয়ে গেছে, ও বললো চল হেঁটে দিয়ে আসি। আর ও তো ঘরেই থাকে, তো আমাদেরও টাইম পাস হয়ে যাবে, একটু ঘোরা হয়ে যাবে। তারপর আস্তে আস্তে রাস্তাতে একটু বৃষ্টি ধরেছিল, একটু হালকা শরীরে মাথায় পড়েছে। তারপরে কিন্তু এসে দেখি কেউ আসেনি, শুধু একজন অ্যাসিস্ট্যান্ট এসেছে ম্যাম। তারপর কিন্তু আমি চুলটাও বেঁধে নিলাম। কালকে যে হেয়ার স্টাইলটা ম্যাম দেখিয়েছিল দেখো কেমন হয়েছে, তোমরাই কমেন্ট করে জানাও যে ম্যামের মতন সুন্দর হয়েছে কিনা। আর ফ্লাওয়ার ডেকোরেশনটা কিন্তু আমি ফ্লাওয়ার কোনো কিছু আনি নাই ডেকোরেশন করার জন্য, এটা ম্যামের থেকে নিয়ে পরে আমি এটা লাগিয়ে নিয়েছি। তো তোমরা দেখে জানিও কিন্তু কেমন হয়েছে। আর এদিকে সবাই হেয়ার স্টাইল করেছিল, তো সবাই একটা এসে ম্যাম একটু পরে দেখবো। ক্লাসে আজকে অনেক মজা করলাম। তো চলো আজকের ব্লগটা অবধি রাখছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।